হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকে বাড়ির ছাদ থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন হচ্ছে সন্ধে প্রায় 6টা বেজে গেছে এখন। তো দেখো আজকে কে এসছে আমাদের বাড়িতে। এই দেখো কে এসছে আমাদের বাড়িতে, টাকা বার্দি এসে ছবি তুলছে ফুলের। তো তো সাধারণত আমি কিন্তু ডেইলি ব্লগ করি না। তো আজকে যেহেতু বড়দি এসছে আর একটু বিকেলে ঘুরতে যাওয়ার কথাও আছে, তো ভাবলাম যে আজকের দিনটা অন্তত একটু ব্লগ করে নিজের চ্যানেল রেখে দিই আর তোমাদের সাথেও শেয়ার করব সবটা। তো চলো। আর সন্ধেবেলা মানে এখন একদমই সন্ধেবেলাই হয়ে গেছে। সন্ধেবেলা কিন্তু ছাদ থেকে ওয়েদারটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখো কি সুন্দর ফুল ধরেছে। এটা কি ফুল গো? নাম কি? কি নাম? এলামুন্ডা। আর এটা হচ্ছে, এটা কি? কাঠগোলাপ। এটা কাঠগোলাপ। মানে আমি এতদিন ধরে ফুল দেখছি, তাও মাঝে মাঝে আমি ফুলের নাম ভুলে যাই। তো যাই হোক, এখন বর্ষার সিজন, এখন এইরকমই ফুল হবে। এই যে ক্যাকটাস, আমাদের ছাদ বাগানটাও দেখিয়ে দিলাম। অর্গানাইজ করা নেই, করতে হবে। তো যাই হোক, শুনছি সে, কিন্তু টাইমই তো পাই না। আমরা দুজনে বাড়ি থাকি, বাড়িতেই তো থাকি না। আর এইদিকে আমাদের এই বোগানবেলিয়াগুলো লাগানো হয়েছে, কিন্তু ফুল এখন নেই, ঝরে গেছে বৃষ্টি। তো চলো, সন্ধ্যা হয়ে গেছে, এবার নিচে যাই। এই যে ইভিনিংয়ে একটু চিকেন পকোড়া ভেজে নিলাম, আর চা তো রয়েছে। তো যেহেতু বেরোবো ওই জন্য বেশি আর ভাজিনি, যাতে সবার 4 পিস করে হয়, এই হিসাবেই করেছি। তো চলো চাটা খেয়ে কিন্তু রেডি হয়ে যাব, কারণ মোটামুটি দেখো 7টা বাজতে চললো। তো 7টার মধ্যে বেরোনোর প্ল্যান ছিল, মেবি হবে না। তো 7:30টার মধ্যে কনফার্ম বেরোবো। হয়ে গেছে রেডি, বার্থডে আইডি গায়ে। এই যে আমি আর বাচ্চা দুজনেই রেডি হয়ে গেছি। তো এখন যাবো মেলাতে। তো বলেছিলাম 7:30টার আগে বেরোনো হবে না, তো 7:30টায় বাজে এখন। টাটা, চলো মেলাতে দেখা হচ্ছে। তো চলে এসেছি এক্সপো মেলাতে, আর পেছনের গেটটা দিয়ে আমরা কিন্তু ঢুকেছি। আর এইবারে এক্সপো মেলাতে এটা কিন্তু আমার দ্বিতীয় দিন। প্রথম একদিন এসেছিলাম মনের সাথে, তো আজকে বড়দিকে নিয়ে এসেছি। আর আমরা শুরুতেই ঢুকে গেছি একটা জুয়েলারির দোকানে, মেয়েদের আর কি। তো এই দোকানে যা নেবে সবই 40 টাকা। ইয়াররিংসগুলো তো খুবই সুন্দর লাগছিলো, আর এখানকার এই চেন পেন্ডেন্টগুলো দেখো, আমার তো খুবই ভালো লাগছিলো। ওরা তো বলছিল যে কালার গ্যারেন্টি, বাট আমি নিইনি। আর ইয়াররিংগুলো যথেষ্ট ভালো লাগছিল। তো ইয়াররিং আমাকে নেওয়া থেকে কেউ আটকাতে পারবে না, আমি নিয়ে নিয়েছি 3 জোড়া আমার জন্য। তো এবারেও প্রত্যেকবারের মতো অনেক দোকানে এসছে। আর এই কদিন তো ওয়েদার খারাপই ছিল, তো আজকে ওয়েদার মোটামুটি ভালো ছিল। আর এই দোকানে চলে এসেছি, মানে রান্নাঘরের কিছু দরকারি জিনিস নেওয়ার ছিল বড়দির, তো ওগুলোই দেখছিল। তো আমার কিছু নেওয়ার নেই, তো বড়দিই দেখছে। আসলে আসার সময় শাশুড়ি মার সাথে আলোচনা করেও আসা হয়নি কী লাগবে। তো যাই হোক, পরে যদি কিছু লাগে নিয়ে নেব। তো জিনিসপত্র কিন্তু বেশ ভালোই লাগছিল, আর কোয়ালিটিও ভালোই ছিল, আর দাম মোটামুটি রিজনেবলই ছিল। তো বড়দি কিছু নিচ্ছিল জিনিসপত্র, তো পরে তোমাদের দেখাবো কী কী নিল। আসলে আমার বড়দি কিন্তু রান্না করতে খুবই ভালোবাসে, আর সত্যি কথা ওর হাতের রান্না কিন্তু যথেষ্ট ভালো। তো এই যেটা কাবাব বানানোর জন্য নিচ্ছিল, তো বলছে আমরা যখন যাব বাড়িতে কাবাব করে খাওয়াবে, আর তোমাদেরকেও দেখাবো। আর এদিকে ছিল সব মুখরোচক খাবার। আর এই সাইডটাতে তো মোটামুটি খাবারের স্টল বসে, আর বিভিন্ন ধরনের রাইডস, প্রচুর পাওভাজির দোকান। আর অনি এই মেলাতে আসলে পাওভাজি খাবেই। আমার খুব একটা পছন্দ নয় এই জিনিসটা, বাট অনির খুবই প্রিয়। তো বড়দি বললো খাক, আর আমরা দাঁড়িয়েছিলাম। বাচ্চাদের বিভিন্ন রাইডস ছিল, মানে মেলাতে যেগুলো বসে আর কি। আর আজকে কিন্তু ভালোই ভিড় ছিল, আগের দিনের মতোই। আর এই দেখো কাদের সাথে দেখা হয়ে গেছে, বড়দির বান্ধবী শ্রেয়াদি, আর শ্রেয়াদি হাজব্যান্ড করুণাদা। আর এই যে পুচকি, না পুচকু সরি, খুবই কিউট, দেখো কি সুন্দর করে দেখছি, আমি মোবাইল দেখাচ্ছিলাম জন্য। তো তারপরে একটু ঘুরছিলাম আমরা সবাই মিলে। আর এইদিকে দেখো এই যে ড্রাগন ট্রেন এগুলো, আর এদিকে ব্রেক ডান্স, আর এইদিকে তো নাগরদোলা রয়েছে। সত্যি কথা বলতে আমি জীবনে কোনো দিন নাগরদোলাতে চড়িনি, বা কোনো রাইডসেই চড়িনি, আর আমার চড়ার কোনো ইচ্ছেও নেই। আমার মারাত্মক ভয় লাগে এগুলো দেখে।
আর অনিও সেম আমার মতোই। আর এই যে পুচকুকে কোলে নেওয়ার একটা সুযোগ পেয়ে গেছি, আর আমাদের কোলে কিন্তু বেশ শান্ত হয়েছিল। আর এই যে কীভাবে ঘুরছে নাগরদোলা দেখছে, মেনলি লাইটটাই যেটা অ্যাট্রাক্ট করে বাচ্চাদের। তারপর আমরা একটু খিদে পেয়ে গেছিলো, তো বললাম একটু মোমো খেয়ে নেই। তো 50 টাকায় 6 পিস মোমো দিয়েছে। টেস্ট খুব একটা মানে মোটামুটি ছিল আর কি। তো আর গরম ছিল মারাত্মক, মুখে নিয়ে বিপদে পড়ে গেছিলাম। তো তারপরে এই যে আইসক্রিম নিয়েছি, আর এই যে ওকে দেখো আমরা কি বাজে মাসিমণি, মানে ওকে দেখে দেখে খাচ্ছি কিন্তু ওকে দিচ্ছি না, বেচারা আর কী করবে, আঙুলই মুখে নিয়ে নিল। তো যাই হোক, তারপরে ওর জন্য একটা বেলুন কেনা হলো, মানে গদা, মানে ওর জন্য কিছুই কেনা হচ্ছে না, বেচারা আমাদের দিকে তাকিয়ে কাটাচ্ছে, ওই জন্য একটা গদা দেওয়া হলো। আর এইদিকে ছিল আর্টিফিশিয়াল সব ফ্লাওয়ারের দোকান, তো দেখছিলাম, কিছুই নিইনি সেখান থেকে। তো মেলায় কিন্তু প্রচণ্ড ভিড়, এখনও রাত্রি 9টা বেজে গেছে। আর পরে একটা দোকানে গেছিলাম, এই কাঁসার গহনার দোকানে। আর এখন কিন্তু মোটামুটি আমাদের মেলা ঘোরা শেষ। আর এই দেখো আমাদের সাথে মানে কত ওইও মজা করলো পুরো মেলাটাতেই। তো এখন কিন্তু আমরা বেরিয়ে যাব। তো আজকে কিন্তু খুব ভালোভাবে মেলা ঘুরেছি, মানে আমাদের থেকে ওরই আনন্দ বেশি। তো এবার অনিও বেরিয়ে যাবে ওর কাজে, আর আমরাও বেরিয়ে যাব। তো 2025 এক্সপো মেলা ঘুরে নিলাম। তো তোমরাও কারা কারা এসছো মেলাতে আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো আমরাও কিন্তু খুব ভালোভাবে ঘুরেছি। তো এখন আমরা বাড়ি ফিরে যাব, আর বাড়ি ফিরে ফ্রেশ হয়ে চলো কী কী কিনলাম মেলার থেকে তোমাদেরকে সেটা দেখাবো। তো চলো। তো বাড়ি এসে জাস্ট ফ্রেশ হয়ে বসলাম, এখন 9:30 বাজে, 2 ঘন্টা ছিলাম। তো মেলা থেকে কী কী কিনলাম চলো দেখাই। তো প্রথমে দেখায় বড়দিকে কিনেছি, বড়দি বাড়ির জন্য কিছু কিনেছে ওই স্টিলের দোকানটা থেকে, স্টিল না কি বাসনপত্র দোকানটা থেকে। এটা হচ্ছে গ্রিল করা নাকি কাবাব বোধহয় রেখেটাকে কিছু একটা করার নিয়েছে, এটার দাম 100 টাকা নিয়েছে। এটা একটা নিয়েছে, এটা একটা ওই লুচি ভেজে বা কোনো পকোড়া টকোড়া ভাজার তেল থেকে ছেঁকে ওঠানোর জন্য। এটা 50 নিয়েছে, তাই তো 50 নিয়েছে। এটা এই যে কাবাব ওঠানো বা রুটি পাল্টে দেওয়া, এটা একটা নিচে, এটার দামও 50 টাকা নিয়েছে। আর দুটো যে স্ট্যান্ড নিয়েছে রাখা, বাসনপত্র রাখা স্ট্যান্ড নিয়েছে। তারপর এটা একটা নিয়েছে বড়দি, ওই খাবার ক্যারি করা টিভিতে নিয়ে যাওয়ার সময় খাবার ক্যারি করা ব্যাগগুলো, এগুলো আগেও ছিল তো নষ্ট হয়ে যাওয়ার জন্য আবার নিয়ে নিল আরেকটা, স্টকে রাখলো। আর আমি নিয়েছি 3টে কানের দুল, মানে আমি মেলায় যাবো আর কানের দুল যাবো না, তো ঘুরতেই পারে না, মানে আমার ইয়ারিংসের যত শখ। তো একটা ভালো জিনিস, ওখানে দোকানটা দেখিয়েছিল আমাদেরকে, 40 টাকার দোকান, তো ওখান থেকেই নিয়েছি। খুবই কিন্তু সুন্দর। আর ওই ইয়ারিংগুলো বেসিক্যালি আমি মিশোতে খুব দেখি, মিশোতে দাম মোটামুটি ওই 100 নিচে থাকে, বাট এগুলো আমি 40 টাকা করে নিয়েছি, ওই জন্য নিয়ে নিয়েছি 3টে। বাট খুব ভালো লাগছে, দেখো খুব সুন্দর, কালারটাও বেশ সুন্দর, হোয়াইট আর ব্লু এর মধ্যে আছে। ব্লু না, এটা সি গ্রিন টাইপের কালারটা, বেশ সুন্দর। এটা একটা নিয়েছি। আর এটা একটা কিউট, এটাও আমি মিশোতে অনেক দিন দেখেছি। এটাও 40 টাকা, ভালো করে দেখে নাও। আরেকটা নিয়েছি, আরেকটা খুব সুন্দর লেগেছে আমার, একটা বোর্ড ডিজাইন করা, দেখো এটাও 40 টাকা। বলছে তো যে কালার উঠবে না, কালার গ্যারেন্টি, বাট ইউজ করলে বোঝা যাবে। বাট এইগুলো আমার খুব কিউট লেগেছে। আর ওখানে একটা কাঁসার দোকানে ঢুকেছিলাম, যে বেশ ডেলি ইউজের জন্য একটা চেন নিয়েছি আমার জন্য। চেনটাও দেখিয়ে দিচ্ছি, তো বললো তো রেগুলার করলে নাকি 1 বছর কালার গ্যারেন্টি থাকবে। ডিজাইনটা দেখিয়ে দিই তোমাদেরকে, ওজন ঘুরে দেখাতে পারি। এই যে ডিজাইনটা মানে পুরো চেনটা এরকম। তো লেন্থ এটা বোধহয় 18 ইঞ্চি বোধহয়। লকটাও ভালোই দিয়েছে, দেখে নিয়েছি আমি ভালো করে, বেশ ভালো। এটার দাম নিয়েছে 200 টাকা। আর নাম্বার দিয়ে দিয়েছে, যদি কালার আবার করাতে চায় তাহলে করানো যাবে, অসুবিধা নেই। ঠিক আছে। তো বাস এইটুকুই কিনেছিলাম। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি, রাত হয়ে গেছে, এখন বাইরে খাবো, ডিনারটা বাইরেই করবো, বাইরে আর খাইনি কিছুই। তো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তো তোমাদের আজকে আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো দেখা হবে পরের কোনো ভিডিওতে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।